উন্নয়নের কথা বলে বিদ্যুৎ বিভাগে লাখো কোটি টাকা ব্যয় করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সরকার পতনের পর এই খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্টতা পেয়ে এরই মধ্যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুসহ 2 ডজনেরও বেশি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে সাবেক মুখ্য সচিব আহমেদ কায়েস কাউস, ডিপিডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, জি2জি প্রকল্পের প্রকল্প পরিচালক ফজিলাতুন নেসা সহ ওই প্রকল্পের বেশ কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে। এছাড়া ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসার আমির আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনুসন্ধান চলছে ডিপিডিসির বনশ্রী ডিভিশনের লাইনম্যান ও শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধেও। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বা মাঠ পর্যায়ের কর্মকর্তা যার বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ এসেছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করে শত কোটি টাকার মালিক হওয়া আরও 13 জন বিদ্যুৎ কর্মকর্তার সন্ধান পেয়েছে দুদক। এরা হলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন ও আলমগীর কবির, সাবেক প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকল্প পরিচালক শেখ মঈনুদ্দিন, পরিচালক মনিরুজ্জামান ও আনম তারিক আব্দুল্লাহ, পিজিসিবির সাবেক এমডি মাসুম আল বিরুনি, সাবেক সদস্য শামসুল আলম এবং সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম। এই কর্মকর্তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে দুদকের 13টি অনুসন্ধান টিম কাজ করছে।